শেখ হাসিনা বার্নিডের সামনে আছি। এখানে রক্ত সরাসরি নেওয়া হচ্ছে, তাৎক্ষণিক রক্ত নেওয়া। যেসব রুগীদের রক্ত লাগবে এখানে রক্ত, যারা ডোনার তারা রক্ত দিতেছে। আমিও রক্ত দিতে পারতাম, আমি অ্যান্টিবায়োটিক খেয়েছি কয়েকদিন আগে, 1 সপ্তাহ হলো। অ্যান্টিবায়োটিক খেলে রক্ত দেওয়া যায় না, এই জন্য রক্ত দিতে পারলাম না। আমার হচ্ছে রক্তের গ্রুপ ও পজিটিভ। আর এইখানে হেল্প ডেস্ক করছে, যেখান থেকে কে কে রক্ত দিবে তাদের ফোন নাম্বার সব রেখে দিতেছে। যখন প্রয়োজন হবে বা এখনই যাদের সিরিয়াল অনুযায়ী রক্ত দিয়ে থাকবে। এখানে হেল্প ডেস্ক একটা হচ্ছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, ঢাকা দক্ষিণ মহানগর দক্ষিণ। আর একটা হেল্প ডেস্ক জাতীয় যুব শক্তি। আর এখানে রক্ত দিতেছে সবাই শেখ হাসিনা বার্ন ইউনিটের সামনে। এই হচ্ছে শেখ হাসিনা বার্ন ইউনিটের সামনে। আর এই রাস্তাটা খালি রাখছে শুধু অ্যাম্বুলেন্স যাওয়া আসার কারণে। এই যে একটা অ্যাম্বুলেন্স আসতেছে, এই যে একটা অ্যাম্বুলেন্স। ওদিকে তো রাখবো না, ওদিকে তো রাখবো না, ওদিকে তো মানে প্রাথমিক চিকিৎসা দিতে পারে। দেখেন সকলের অবগতির জন্য বলতেছি, আপনারা অতটাকে ভিড় করবেন না। যারা বিলাসিতে এসেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। দয়া করে তাদের জন্য বলতেছি, আমাদের এখানে নাম এন্ট্রি করা হচ্ছে, আমাদের এখানে নাম এন্ট্রি করা হচ্ছে। যারা বিলাসিতে নাম লিখায় আবার আর একটা অ্যাম্বুলেন্স আসতেছে, এই যে রিক্সা মোটরসাইকেল কোনো কিছু ঢুকতে দিতেছে না। আর এখন মেন এখানে কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে রুগীর আত্মীয় স্বজন, তারা আল্লাহ দিলে সুস্থ আছে, তো তারা কিন্তু চাইলে একটু দূরত্ব নামে হাইটে যাইতে পারে, যাতে অন্য রুগীদের অ্যাম্বুলেন্স আইসা যাতে জামে না আটকে থাকতে। কিন্তু তারপরও কিছু কিছু ব্যক্তি আছে যে একদম গেটের সামনে যায় গাড়ি নিয়ে নামবে, এটা কিন্তু ঠিক না। যারা সুস্থ আছেন তা শুকরিয়া, আল্লাহর রহমত। এবং যাদের আত্মীয় অসুস্থ তাদের কথা বিবেচনা করেই তো অবশ্যই রুগীর আত্মীয় স্বজনও একটু দূরে নামে যাওয়া দরকার। কারণ ওনার রুগীর মতো আর বহুত রুগী আসবে, যাদেরকে ঠিকঠাক টাইমে যদি পৌঁছাইতে পারে অবশ্যই রুগীদের উন্নতি হবে বা বেঁচে থাকার আশা থাকে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর